কেউ বলে মা বোয়াইচণ্ডী, কেউ বলে মা বসন্তচণ্ডী। যে নামেই ডাকা হোক না কেন, মায়ের মন্দির কিন্তু বছরে একবার আমাদের পরিদর্শন করতে যেতেই হবে। আর এই হলো সেই মায়ের ঘাট, যেই ঘাটের জল মাথায় নিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। বললাম দেখে নামবে। আমি নামবো আর কোনো কাণ্ড ঘটবে না, এটা হয় কখনো? যাচ্ছিলাম এক্ষুনি স্লিপ কেটে পড়ে। আসলে প্রচুর শ্যাওলা। দোষ কিন্তু আমার নয়, সব দোষ ওই শ্যাওলার। যাই হোক, এবার তো পুজো দিতে যেতে হবে, তার জন্য চলে এসছি আমরা পুজো কিনতে। যেরকম চাইবেন সেরকম পাবেন, আসলে সব রকমের। এই যেটা মাইক তাহলে আপনি কোন পাড়ার বাড়ি? আমাদের যে হেডমাস্টার ছিলেন তারপরেও আমার কাছে। মা বোয়াইচণ্ডীর পুজোর এক বিশেষ নিয়ম হলো পূর্বপুরুষের পরিচয় ধরে নির্ধারিত হবে কোন পুরোহিত মশাই মায়ের কাছে আপনার পুজো নিবেদন করবেন। তাই মন্দিরে ঢোকার আগেই পুরোহিত মশাইরা জেনে নেয় আপনার পূর্বপুরুষের নাম, তারপর শুরু হয় মায়ের পুজো। তবে মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ছবি ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। আর সব থেকে অবাক করার বিষয় হলো পুরোহিত মশাইদের কাছে কিন্তু প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির পূর্বপুরুষের রেকর্ড থাকে। আপনি যেখান থেকেই যান না কেন, ওনারা ঠিক বলে দেবেন আপনার পূর্বপুরুষের নাম, আপনার পূর্বপুরুষের পরিচয়। যাই হোক, সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার বেশ কিছু ছবি ভিডিও তুলে চলে এলাম বোয়াইয়ের আর এক বিশেষ আকর্ষণ, চপ, জিলাপি আর কলাই ভাজা খেতে। এই যে বোয়াই মায়ের মন্দিরের পাশে গরম গরম জিলিপি ভাজা, আমি রীতিমতো ওয়েট করি কখন আমার পুজো শেষ হবে। কলাই ভাজা, কলাই ভাজা আছে কাকা? কলাই ভাজা ঠিক আছে। বোয়াই এসে কখনো চপ, জিলাপি, কলাই ভাজা এইসব কিন্তু মিস করা যাবে না। এইসব মিস করা মানে বোয়াইয়ে আসাটাই ইনকমপ্লিট। তাই আমি কোনো জার্নি ইনকমপ্লিট রাখতে চাই না, তাই কমপ্লিট করার জন্য আমি প্যাকেট করে নিলাম সমস্ত খাবার দাবার।